আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। জগৎ ভুলবো, সবাই পড়ে, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, বলতে পারি না। জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। জগৎ ভুলবো। কার কাছে যাচ্ছ তুমি? আমার মালিকের কাছে চাইবে না, চাইবে কোথায়? ফতোয়া দিয়ে গোটা জগৎটা শেষ করে দিয়েছে। ভাই জানলে আমার যুগে যুগে যা ইসলাম আপনি মেনে এসেছেন, ওই ইসলামী আল্লাহ এবং নবীজির সন্তুষ্টিপূর্ণ ইসলাম। ওর ভিতরে দলের স্বার্থ ছিল না, ব্যক্তি স্বার্থ ছিল না, দুনিয়ার স্বার্থ ছিল না। আল্লাহ এবং নবীজির প্রেমে যে ইসলাম ছিল, ওই ইসলামটাই জেনুইন ইসলাম। এখন যত দিন যাবে ততই ফিতনা বাড়বে, ততই দল বাড়বে, যত ফতোয়া বাড়বে ফিতনা বাড়বে, উল্টা পাল্টা বক্তব্য আসবে। মনে করবেন এগুলি দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, বিদেশি টাকা লুট করার স্বার্থে ডুপ্লিকেট ইসলাম। কি ইসলাম? ডুপ্লিকেট। যেটা সেটা জাল হাদিস, যেটা নবীর প্রেমের হাদিস সেটা জাল, যেটা ওলি আলোর পক্ষে হাদিস সেটা জাল, আর যেটা ইনিয়ে বিনিয়ে অপব্যাখ্যা করে তার 22 নম্বর দলের পক্ষে ব্যবহার করা যায় ওটা সহি। এগুলি চলছে বর্তমানে, ঠিক না ব্যাটি? কথা বলেন না কেন? কি যে চলছে আমি তো হুঁশ পাচ্ছি না। ভাই জান আমার, অল্প পরিসরে বলবো, খেয়াল করুন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহর ওহী নাজিল হয়। আয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, অমুক এলাকায় যান, ওই এলাকায় একটা মানুষ মারা গেছে, দুনিয়ার কেউ জানাজা করে নাই, দাফন করে নাই গো মুসা নবী আলাইহিস সালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা দাফন করাবো, আপনার দ্বারা কাফনের কাফন পরাবো, আপনার দ্বারা জানাজা করাবো। ওগো মুসা নবী আলাইহিস সালাম, যান যান যান, মানুষটার দাফন কাফন করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, একজন উম্মতের দাফন করার জন্য নবীকে যখন পাঠানো হয়, এটা সাধারণ উম্মত নয় গো, এ উম্মত যেন আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় ছাড়া কি আল্লাহ পাক আদেশ করেন? যান জানাজা করেন, দাফন করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন করার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার পরে যাচ্ছেন তিনি দাফনের জন্য। এই মুহূর্তে রাস্তার পাশে বিশাল বড় একটা উপাসনালয়, আমরা যেটাকে মসজিদ বলি, ওনার সময় উপাসনালয় বলা হতো। উপাসনালয়ের ভিতরে তিনি ঢুকলেন। ঢোকার পরে দেখতে পান ওখানে একটা সাপ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সাপ, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, কান্নার ভাষা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। ও দরদি আল্লাহ, নামাজ পড়ার জন্য, সেজদা করার জন্য আমি মসজিদে আসলাম, উপাসনালয়ের ভিতরে আসলাম, কিন্তু এসে দেখি যেখান থেকে ইমাম নামাজ পড়ায় ওই জায়গাতে দেখি এখানে একটা সাপ দু চোখের পানি ছেড়ে কাঁদে। ও মালিক, খলিক রব আল্লাহ রাব্বুল আলামিন কেন কাঁদে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা নবী আলাইহিস সালাম কালিমুল্লাহ, আপনি চিন্তা করবেন না, ওই সাপটাকে আপনি আপনার নিজের ভাষায় জিজ্ঞাসা করুন। সাপটা আপনার মনের ভাষা, আপনার ভাষা শুনে আপনার হিব্রু ভাষায় মানুষের মতো জবাব দিতে পারবে। সাপ কথা বলবে, মুসা আলাইহিস সালাম শুনবেন, মুসা আলাইহিস সালাম বুঝতে পারবেন। এটা যদি মুসা আলাইহিস সালামের সাপের সাথে গল্প করার মতো অধিকার থাকে, আমার নবীজি কি দুনিয়ার অন্য প্রাণীর সাথে কথা বলতে পারেন না? পারে।
ভাষা জানা আছে নবীর? আহা, আজ তো বলছে কত কথা বলে, কই নবী কিচ্ছু জানে না। এক দল লিখছে যে নবীজি আমাদের মাদ্রাসায় এসেছে, স্বপ্নে দেখতেছি, স্বপ্নের মধ্যে নবীকে বললাম নবী উর্দু ভাষায় কথা বলছেন, আমরা তো উর্দুতে বলছি, নবী উর্দু ভাষায় কথা বলছে। তা আমি বললাম যে হ্যাঁ আল্লাহর হাবিব, আপনি তো আরবি ভাষার মানুষ, আপনি উর্দু ভাষা শিখলেন কোথায়? নবী জিজ্ঞাসা করতেছে, কত বড় সুর। নবী বলে শিখলো কোথায়? তো নবীজি নাকি বলতেছে তোমাদের মাদ্রাসায় যাওয়া আসা করতে করতে তোমাদের ওস্তাদদের কাছে আমি উর্দু শিখে ফেলেছি। কি কথা, নবী কোথায় নিয়ে গেছে? ওস্তাদের কাছে শিখতেছে নবী। It's my open challenge. The speaking of your great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as well as like speaking of your Allah. It's maybe Ohi Matlu, that means Quran Sharif, or it's maybe Ohi Gaini Matlu, that means Hadith Sharif. It's speaking of Allah Pak, my Allah speaking. He is an exceptional person and high studical from Allah, without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from Fajr to that man, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. My Allah speaking, وَمَا يَنْتَقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ علمه شديد القوى পবিত্র কোরআন শরীফ 27 নম্বর পারা। দলিল ছাড়া ডক্টর আশরাফ কোনো কথা বলবে না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 27 নম্বর পারা 53 নম্বর সূরা, সূরাতুন নজম। কোন সূরা? সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনো, কাফিরেরা শোনো, মুশরিকেরা শোনো, দুনিয়ায় যারা বাস করছো, হু স্টে ইন দিস ওয়ার্ল্ড, যারা এই দুনিয়াতে বাস করছো, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। আল্লাহ বলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, যে কথাই বলেন না কেন, যে কোন আমল করুন না কেন, একটি কথাও তিনি বানিয়ে 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 কখনো বলেন না, বলেন না, বলেন না। যে কথাই তিনি বলেন, যে কাজ তিনি করেন, সেটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। আল্লাহর ওহী ছাড়া আমার নবীজি কোনো কথা বলেন না। তাহলে ওহী উর্দু শিখাতে পারতেছে না, দুনিয়ার মুন্সিরা উর্দু শিখাচ্ছে। কি কথা! আল্লাহ বলেন, আমার নবীজি দুনিয়ার সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত রকমের ভাষা দুনিয়ায় আসবে, যত পশু পাখি আসবে, যত জিন ইনসান আসবে, যত ভাষা আসবে, সকল ভাষা, সকল এলেমগুলি আমি আল্লাহ কুদরতি ভাবে আমার নবীকে শিক্ষা দিয়া, নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, জ্ঞানীদের মহাজ্ঞানী, দুনিয়ার ওস্তাদের ওস্তাদ বানিয়ে আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবীকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ কোন কোন ভাষা জানেন না, বোঝেন নাকি আপনারা? আহা, কি আশ্চর্য কথা! মানুষ দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, অর্থের স্বার্থে মানুষ এত নষ্ট হয়। আরেকজন আবার পীর নামে করছে, কই নবীকে আমি ন্যাংটা অবস্থায় দেখছি। এটা আরেক চোর পীর, পীরের নামে কলঙ্ক। আমার নবীকে ন্যাংটা যে দেখে, সে নিজে ন্যাংটা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উম্মতের জন্য আয়না। আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
মিরআতুল লি উম্মতিহি, সহিহ হাদিস। আমার নবীজি বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণ হচ্ছে উম্মতের জন্য আয়নার মতো। এই হাদিসটা কোথা থেকে আসলো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাচ্ছি আমি লোকটার জানাজা করতে, এবং এখানে সাপটা কি বলবে শোনা দরকার আছে নাকি নাই? আমি আসতেছি, আর ওখানে রেখে আসছি কেমনে তওবা করাবো, দেখি মদিনায় যাওয়া আমাদের হজের অংশ কিনা আমি দেখাতে চাই, নামাজের অংশ, আমাদের দোয়া নামাজের অংশ কিনা আমি হাদিস দিয়ে দেখাতে চাই। শুনতে চান নাকি? আর ওই দুই ডের ব্যাটারি মুন্সি যারা বলছে নবী কিছু দিতে পারে বললে শিরক হবে, আর আল্লাহর ওলিদের কাছে যাওয়া মানে বেদাতের আড্ডাখানায় পা দেওয়া, ওদের দুইজনকে আমি কেমনে তওবা করাইছি শুনবেন নাকি? শুনবেন? শুনতে চান? আসেন আমি এই কথাগুলো নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আজকে নবীজি কি, নবীকে নিয়ে কেন এত ভেজাল চলছে, এই সব কিছু আমাদের জানা দরকার। শোনা ভাইরা, আপনারা সাধারণ মানুষ, আপনারা আজও ইসলাম মানতে চান, আজও গ্রাম বাংলার মুসলমান যদিও অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু আমার নবীর কথা শুনলে তার অন্তরটা বিগলিত হয়। কথা ঠিক না? ঠিক কথা বলেন না কেন? সে নামাজ পড়ে না, রোজা রাখে না, এমনও মানুষ আছে, কিন্তু আমার নবীর কথা যদি শোনে তাহলে তার গা শিউরে ওঠে। আর এরা আমার নবীর দুশ্মনী করতে করতে নিজেও বেঈমান হচ্ছে, ধর্মের লেভেলে তাদের ভক্তদেরকেও বেঈমান বানাচ্ছে। নবী প্রেম এমন একটা জিনিস, আমি আজকে একটা প্রমাণ করতে চাই। আপনি যদি বেঈমান হন, নামাজ রোজা হজ যাকাত সব বাতিল হবে, ইবলিস শয়তান তার প্রমাণ। কিন্তু আপনি যদি বেঈমান হন, ইমানই নাই, তারপর আমার নবীকে যদি একটা বার ভালোবাসা দেখান, ওটাই আপনার জন্য একটা নাজাতের ওসিলা হতে পারে। বুখারীর হাদিসে আসছে, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এটাও নাজাতের ওসিলা হতে পারে। আমি একটু একটু করে এগিয়ে যাই, বেশি রাত করব না, আপনাদের কষ্ট দেব না। এখন বাজে 11টা, 12টার মধ্যে ওয়াজ শেষ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? 12টা পর্যন্ত আছেন তো? কারণ আপনারা ক্লান্ত, পরিশ্রান্ত। আমি গুনাহগার না হয় দিনের বেলা একটু ঘুমাতে পারি, কিন্তু আপনারা তো ঘুমাতে পারেন না। আপনারা কাজ করেন, আলু লাগাচ্ছেন, ধান কাটতেছেন, ধান গোছাচ্ছেন, খড় গোছাচ্ছেন, কত কাজ করছেন। আপনাদেরকে আমি কষ্ট দেব না। মাশাআল্লাহ, শুনতে রাজি তো ইনশাআল্লাহ? দেখি কত দূর যাওয়া যায়, আমার মালিক কত দূর নেয় ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মাশাআল্লাহ। বাড়িতে যাবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজরে আলাম দিয়ে শোবেন, আল্লাহর কাছে নিয়ত করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি চেষ্টা করে, দোয়া করে, আমি আল্লাহ তার সমস্ত আমলগুলি করা সহজ করে দেই। আপনাকে আল্লাহ পাকে ফজর নামাজে জাগিয়ে দিবেন। এটা কখনোই বলবেন না সারা রাত ওয়াজ শুনে ফজর কামাই হয়ে যায়, এটা ভুল তথ্য। যারা নামাজ পড়ে তারা 4টার সময় শুলেও তারা নামাজ পড়ে, আর যে নামাজ পড়ে না সে মুরগির সাথে ঢুকলেও ওঠে 10টার সময়। কথা ঠিক না ব্যাটি? কথা বলেন না কেন? একটু ভালো হয়ে বসুন, উঠে যাবেন না। আমি আপনাদের এলাকার সন্তান, এ থানার সন্তান, আমি খেতলাল থানার সন্তান, আমি জয়পুরহাট ডিস্ট্রিক্টের সন্তান। নিশ্চিন্তা 4 মাথার পরে তারাকুল আদর্শ পাড়া আমার বাড়ি। আমি আপনাদের খেদমতে বলছি, আমি একটা মুহূর্ত আপনাদের এখানে এসেছি, আমি দিতে পারি না সময়। প্রায় 200 মাহফিল ফেরত দিয়েছি, 200 মাহফিল এবার ফেরত দিয়েছি। 2018 সালের জানুয়ারি মাসে ডেট শুরু হয়ে গেছে। দেশ বিদেশে কত মাহফিল যে ফেরত দিয়েছি হিসাব নেই। কাজে আমি তো আসতে পারি না ভাইজান, আমি একবার এসেছি, একটু দয়া করে শুনুন। রাজি আছেন শুনতে? আজ নয় ভাঙা ভাঙা গলা হোক না ভাঙ্গা, তা কি হয়েছে? কথা তো শোনা যাচ্ছে, আল্লাহ বলাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন, এইটুকুই যথেষ্ট। রঙের দরকার নেই, বহুত রং পৃথিবীতে আছে, জোকারি, মোকারি, কাউসালি, জরিনার গান, মুমুকের গান, করিমুনের গান, লাস্টে দেখ হচ্ছে ওই যে আপনার কি মুমতাজের গান, মুখটা ফাটতে যায়। মুসলমান যা পছন্দ করে মনটাও তাই বলে। মানুষকে হাসাতে 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 আল্লাহর কালামের মজলিস কি? এটা কি জোকারির মজলিস না জিকিরের মজলিস? জোকারির মজলিস। আল্লাহর কালাম আর মাহফিলে আসলে মানুষের দিল পয়দা হবে, মানুষ আল্লাহওয়ালা হবে, মানুষের দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকবে, নবীর মহব্বত ঢুকবে।
এটাই ইসলামের মূল তথ্য। কালামের মজলিসের এই জন্য আমি বলছি মাহফিলে আজকে কিছু করা যাবে না। আমার মালিক বলেছেন তোমরা বেশি বেশি করে কাঁদো, বম করে হাসো, তাকায় দেখো পাথরের পাহাড়গুলি প্রতিটা পাহাড় কেটে ছন্দ হয়ে যায়, প্রত্যেকটা হ্রদের সৃষ্টি হয়। এগুলি পাথরের কি দাবি? আমি আল্লাহর ভয়ে পাথর আমার ভয়ে কাঁদে। এটাই তোমার নাজাতের ওসিলা হিসেবে করুন। আমরা ওলির সেনা আল্লাহ ছাড়া কারো ভয় করি না। ভুল থাকলে কষ্ট হচ্ছে, নিশ্চয়ই মানুষের ভুল হতেই পারে, ভুলটা সংশোধন করা উচিত। কথা বলেন না, আমাদের সংশোধন আমার মালিক বলেন তোমার জিন্দেগি গুনাহ মাফ করে দিতে হবে না, তোমার গুনাহের জায়গাটা আমি আল্লাহ নেকি দেখে আমাদের শহীদি মরণ জয় সারা কবু পিছু হটি না। আমরা নবী সেনা আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা ওলি সেনা আল্লাহ ছাড়া কারো ভয় করি না। বাতিলের ভয়ে মোরা পিছু হটি না, তাগুতের ভয়ে মোরা পিছু হটি না, মুসলিমের ভয়ে মোরা পিছু হটি না। বাতিল ফেরকাকে তুয়াস করি না। আমরা নবী সেনা আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা ওলির সেনা আল্লাহ ছাড়া ভয় করি না। জানাজা দাফন করার জন্য, কাফনের কাপড় পরানোর জন্য, কিন্তু যাওয়ার পরে দেখতে পান বনি ইসরাইলের 12টি গোত্রের মানুষ, যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন নীল নদীর মধ্যে 12টি রাস্তা করে দিয়েছিলেন। ওই 12 গোত্রের মধ্যে ঢুকে বলেন, আমার উম্মতেরা রে, বনি ইসরাইলেরা, আমার এলাকার ভিতরে একটা মানুষ মরে পড়ে রইল, দাফন করলে না কেন? কাফন পরালে না কেন? কি হয়েছে? আমার আল্লাহ তো আমাকে আদেশ করলেন তার দাফন কাফন করার, কেন তোমরা দাফন কাফন করলে না? বনি ইসরাইল মানুষে বলে, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমরা ওই মানুষটিকে 200 বছর হায়াত দেখেছি, 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু 200 বছরের ভিতরে তার জীবনে তেমন কোনো ভালো আমল আমরা লক্ষ্য করতে পারি নাই, বরং তার জীবনে অনেকগুলি খারাপ আমল রয়ে গেছে। এই জন্য আমরা সকলে মিলে এইটা চিন্তা ভাবনা করেছি, ডিসিশন নিয়েছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওই মানুষটিকে আমরা এমন এক এলাকার মধ্যে ফেলে দেব যেখানে কোনো মানব থাকবে না। মানব শূন্য এরিয়ার ভিতরে একটা জনমানব শূন্য শিয়াল কুকুরের আড্ডাখানা, বাঘ ভাল্লুকের আড্ডাখানা, একটা নদীর পার্শ্ব দেশে আমরা তাকে ফেলে দিয়ে আসলাম। কিন্তু সকালবেলা ফেলে দিলাম, বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে আসলো, এখন পর্যন্ত কোন চতুষ্পর্যন্ত জানোয়ার, বাঘ ভালুক তো দূরের কথা, তার শরীরের উপরে একটা মশা মাছি বা পিপিলিকা পর্যন্ত ওঠে না। আপনারা একটা জানেন না, 10 জন যারে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে। আমি বলি 10 জন যারে ভালো, 10 জন যদি সুদখোর হয় খুব ভালো বলে, 10 কোটি যদি শয়তান হয় আল্লাহ খুব ভালো বলে। আল্লাহর পক্ষে একজন মানুষ যদি হয় তার উপর ভিত্তি করে আল্লাহ রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নেন, আযাব গজব বন্ধ করে দেন। আল্লাহ বিরোধী কাজে যদি লক্ষ কোটি মানুষও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো কিছুই কবুল করেন না। ভুল তথ্য আল্লাহ খুব ভালো করে, বেশি করে খা, কি করেন তাই বলে না? আল্লাহ
এই কথাগুলো ভয় করি না আমরা নবীর সেনা আল্লাহ ছাড়া কারো ছিল যদি বলে তাহলে ঠিক আছে, বাতিলের ভয়ে মোরা পিছু হটি না, কথাও বলতে পারে। নাস্তিকের ভয়ে মোরা পিছু হটি না, তাগুতের ভয়ে মোরা পিছু হটি না, বাহাত্তর ফিরকাকে তোয়াজ করি না, আমরা নবীর সেনা আল্লাহ ছাড়া কারো সকলে আমরা ওলির সেনা আল্লাহ ছাড়া কারো ভয় করি না। নবীজির সুন্নাহ মোদের জীবন তামান্না আমাদের শহীদি মরণ, বুঝলাম না, মেহেরবানি করে আমাকে একটু বুঝিয়ে দেন। আমার মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমল করল আর কে করল না ওটা আমি আল্লাহ ভালো জানি, মানুষ বলতে পারে না। আমরা ওপরেরটা দেখে, আমি আল্লাহ অন্তরেরটা দেখি। এই মানুষটি বাতিলের ভয়ে মোরা পিছু হটি না, তাগুতের ভয়ে মোরা পিছু হটি না, নন মুসলিমের ভয়ে মোরা পিছু হটি না, বাতিল ফিরকাকে তোয়াজ করি না, আমরা নবীর সেনা আল্লাহ ছাড়া কারো ভয় করি না, আমরা ওলির সেনা আল্লাহ ছাড়া কারো ভয় নবীকে দিয়ে তারা দাফন কাফন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আপনি জানাজায় দাঁড়াবে, আপনার পিছনে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আমি আল্লাহ তারা জানাজার মুসল্লি বানায় দেব। কবরে রাখার সাথে সাথে গো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি ওই লোকটার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেব। কি আমল করেছে জানা দরকার, কথা বলেন না কেন ভাইজান? কি এমন আমল করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব করলেন, দাফন করলেন, কাফনের কাপড় পরালেন, দেখা গেল কুদরতি ভাবে কাফনের কাপড় চলে আসলো। দাফনে যখন গেলেন, জানাজায় শরীক হলেন, পিছনের দিকে তাকায় দেখেন সব পাগড়িধারী সাদা পোশাকধারী আল্লাহর বান্দারা, পিছনে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? এরা কারা? এরা কারা? রহমতের ফেরেশতা। আপনাদের আমাদের মধ্যেও যারা আল্লাহ ওয়ালা ইন্তেকাল করেন, আমরা দেখতে পারি আর না পারি, লাখ লাখ রহমতের ফেরেশতা দাঁড়িয়ে যান। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ নেই তারা দেখে না। ঠিক না ব্যাঠি? এদের নবীকে দেখতেছে আমাদের মতো। নবী আমাদের মতো তো না? নবী কার মতো? কি করে কয় ভাই? আপনারা একটা সাধারণ মানুষ, সাদা মাটা মানুষ, ইলিটারেট পারসন হলেও সে কখনো বলবে না নবী আমার মতো হতে। আরে নবী তো নবীর মতো। কি কথা ঠিক নেই? কিন্তু আজকে করছেন নবী আমাদের মতো। নবী বিয়া করছে না, আমরাও বিয়া করছি, তা নবীর বিয়া আপনার বিয়া একরকম? এটা কথা বোঝে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, সারা জীবন আমি অসংখ্য মানুষকে দেখলাম, কাউকে তো বুঝতে অসুবিধা হলো না, কিন্তু আপনার শান বুঝতে পারলাম না। আমাদের পেশাব পায়খানা করলে বাইতুল খোলাতে পড়ে থাকে, ওই পায়খানাতে পড়ে থাকে। আপনি যদি পেশাব পায়খানা মুবারক করেছেন, দেখতে যদি যেতাম, সেখানে গিয়ে পেশাব পায়খানা দেখা যায় না, মাটি খেয়ে ফেলে, আর ওখান থেকে মেশকো আম্বরে ঘান বের হয়ে যায়। ও আল্লাহর বন্ধু,
মা শানুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর বন্ধু, আপনার শান বুঝতে পারলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজি নিজের শান বর্ণনা করতেছেন। শুনতে চান? কে শান আমার নবীর? সারা জীবন সহধর্মিণী হিসেবে আমার নবীর সাথে জীবন যাপন করেও আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর শান বুঝতে পারতেছেন না। আজকে 2-3 চিমটি পরে 2-3 দিন মাদ্রাসায় গিয়ে অথবা 2-3 দিন 2-1টা দলের সাথে ঘুরে বাড়িতে এসে বলতেছে নবী চিনে ফেলেছি, নবী আমাদের মতো, নবী মাটির মানুষ। এ চিনে ফেললো? আয়েশা সিদ্দিকা চিনতেছে না, এ চিনে ফেললো। কথা বলেন না কেন? মন খারাপ হচ্ছে নাকি? নবীকে চিনছে না। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরতে জিবরাইলের সাথে কথোপকথন হচ্ছে। জিবরাইলকে সালাম দিলেন। জিবরাইল সালাম নিয়ে বলেন, ও গো ফাতেমা নবী নন্দিনী, কেন আপনি আমাকে চাচা বললেন? কি বলেন আপনারা? নবী নন্দিনী, আপনি আমাকে চাচা বললেন? চাচা তো বলে বাপের ছোট ভাইকে। আমি কি ছোট ভাই? আমি হচ্ছি আপনার আব্বার সকল দিক থেকে ছোট, কিন্তু বয়সের দিক থেকে বড়। কোন দিক থেকে বড়? বয়সের দিক থেকে বড়। আম্মা জান ফাতেমার কি আকীদা দেখেন, কি আকীদা, আজকের মুনশির কি আকীদা। ফাতেমা বলে, আল্লাহর কসম আমার আখেরি নবী কোন দিক থেকে দুনিয়ার কারো কাছ থেকে ছোট, এটা আমি বিশ্বাস করি না। আমার আব্বাকে আমি আব্বা বলি না, আমি আখেরি রাসূল বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি চাইতে মাখলুকাতের ভিতরে কেউ কোন অংশে বড় আছে এটা আমি স্বীকার করি না। জিবরাইলের মাথা খারাপ হয়ে গেল। আপনি কি বুঝতেছেন? আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার আব্বার কাছে ওহী দিলাম এই তো কয়েকদিন হলো, আর আপনার আব্বার আগে 1 লক্ষ মতান্তরে 2,999 জন পয়গম্বর, 23,999 জন পয়গম্বর, যারা অগণিত পয়গম্বর, তাদের সকলের কাছে তো আমি ওহী দিয়েছি। আপনার আব্বা কেমনে আমার চেয়ে বড় হলো বয়সে? কথা বোঝেন নাকি আপনার? এরাও সেদিনের জন্ম নিছে, সিরাতুন নবী। মিলাদুন নবী মানে না, সিরাতুন নবী। ভাইজান মনটা আমার খারাপ হয়ে যায়। কেন আপনারা এগুলি করছেন? কেন ফিতনা পাকাচ্ছেন? যা করবেন আল্লাহর জন্য করুন, নবী প্রেমে করুন। তাহলেই দেখেন চোখের চশমা লাল না নিয়ে সাদা রঙিন চশমা বাদ দেন, সাদা নবী প্রেমের চশমা লাগান, আপনি নবীকে নবীর মতো দেখবেন। আর দলের রঙিন চশমা যদি পরেন তো লালটাও লাল লাগবে, কালোটাও লাল লাগবে, সাদাটাও লাল লাগবে। রঙিন চশমায় কি সাদা দেখা যায়? এটা দলের চশমা। দলের ভক্তি বাদ দেন, আমার আল্লাহ এবং নবী প্রেমের ভক্তিতে দল করুন, তাহলে আপনার দল আপনাকে নাজাতের ওসিলা করবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যাই না, সেদিকে কষ্ট হচ্ছে আপনাদের, আমি রেখে দিচ্ছি। এখনই মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আপনার শান বুঝতে পারলাম না। বুঝতেন নাকি আপনারা? আর আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলতেছেন আমার নবীর চাইতে বড় কেউ আছে বয়সে কোন দিক থেকে আমি স্বীকার করি না, কারণ আমার নবী হলেন শ্রেষ্ঠ মাখলুকাতের শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ তো আপনারা মানেন না? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনার খেদমতে বলতে চাই, আপনি একদিন আমার ঘরে আসলেন। হাদিসটা সহিহ, দাইলামি ফিরদাউসের দাইলামির হাদিস, হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারী যার কাছে 1 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, তিনি এটা হাদিস বর্ণনা করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আয় আল্লাহর বন্ধু, আমি বুতা জ্বালায়, রাতের অন্ধকারে বুতা জ্বালায় আপনার কাপড় মোবারক সেলাই করতেছিলাম সুই দিয়া, সুতা দিয়া, কিন্তু এত বছরে বুতার
বোতার যেটা তেল, জাইতুনের তেল শেষ হয়ে গেল। আমি বোতা বন্ধ করে দিয়ে বোতাটা যখন বাতিটা যখন নিভে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল আমার হুজরা। ইত্য বছরে আপনি আমার ঘরে আসলেন, তাশরিফ গ্রহণ করলেন। ও আল্লাহর বন্ধু, আপনি আমার ঘরে ঢোকার সাথে সাথে আমার অন্ধকারাচ্ছন্ন ঘরটা সূর্যের আলোর মতো আলোময় হয়ে গেল। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর বন্ধু, অন্ধকারের ভিতরে আমার হাত থেকে পিছলে সুইটা মাটির উপর পড়ে গেল, মেঝের উপর পড়ে গেল। আপনার আলু মুবারক দিয়া ওই মাটি থেকে আমি সুইটা উঠাই নিয়েছিলাম। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর বন্ধু, বুঝতে পারি না দুনিয়ার সকল মানুষের ঘামের ভিতরে দুর্গন্ধ, আপনার ঘাম মুবারক মেশক আম্বরের সুঘ্রাণ। সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবী নবীজির কাছে এসেছেন, তার কাছে আতর নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আতর নেওয়ার জন্য। বিবাহের মজলিসে ব্যবহার করবে। আমাদের বিবাহের মজলিসে আতর লাগে না, খালি ছবি আর ভিডিও লাগে। কি কোন 22 দিন ধরে টাকডুমা ডুমডুম গান বাজনা হয়। মুসলমান রে, বিবাহ করা সুন্নাত, হারাম গান বাজনা করা কি হালাল না হারাম? ছবি ভিডিও হালাল না হারাম? মুসলমান মহিলা পুরুষ একাকার কো হারাম না হালাল? অসংখ্য অগণিত হারাম হালালকে একত্রিত করে আজকে সুন্নত পালন করা হচ্ছে। এগুলা ব্যাপারে একজন দেড় ব্যাটারি মুন্সির ফতোয়া নাই। কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর হাবিব, দুনিয়ার সকল মানুষের ঘাম, আপনাদের ঘাম কি সুগন্ধ? যেগুলা মুন্সি কয় নবী এবং নবী আর আমরা একরকম, এটা পয় চন্দ্রবিন্দু আকার ঠয় আকারে ঠা, পাঠার গন্ধ ফেল। নবী প্রেমিক যারা, আল্লাহর কসম করে বলছি, নবী প্রেমিক যারা, তাদের ঘামে দুর্গন্ধ থাকে না। সুবহানাল্লাহ পড়েন। তাদের শরীরে গন্ধ থাকে না, জানেন? এটা জানেন? আপনি নবী প্রেম করেন, দেখেন মজা পাবেন। নবী প্রেম করেন আপনি, আপনার পেশাব পায়খানা এমন হবে সুগন্ধি না থাক, দুর্গন্ধ হবে না। আল্লাহর কুদরত এটা। আল্লাহর নবী প্রেম যেখানে আছে সেখানে রহমত আছে, বরকত আছে, ঈমান আছে, আমল আছে, জান্নাত আছে। নবী প্রেম নাই, দুনিয়ার সব আমল করে ইবলিস শয়তান। শয়তান ইবলিস 6 লক্ষ বছর ইবাদত করেছে। কথা বলেন না কয় বছর? আমরা কয় লাখ করছি? কোন মতে এক ঠিক দেই, তা 2 টিপ নাই। কি ঠিক না? তারপরে কই নবী আমাদের মতো। সাহাবী এসেছে নবীর কাছে, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আমার বাড়িতে বিবাহের অনুষ্ঠান, ওই বিবাহে আমার আতরের দরকার। আমার নবীজি বলেন, শিশি নিয়ে এসেছো? জি আল্লাহর হাবিব, শিশি নিয়ে এসেছি। আমার নবীজি আস্তে করে শরীর মুবারক থেকে, সহিহ হাদিস বলতেছি, শরীর মুবারক থেকে আস্তে করে একটু পচিনা, একটু ঘাম বের করে শিশির মধ্যে ঢুকায় দিলেন। যাও যাও যাও, তোমার বিবাহের বাড়িতে তুমি আতর হিসেবে ব্যবহার করো। ওই সাহাবী বর্ণনা করে, আল্লাহর কসম করে বলি গো, আমার নবীজির শরীর মুবারকের ঘাম, আমার আতর পুরা বিবাহের বাড়িতে কমপ্লিটলি বন্টন করেও থেকে গেল। পুরা বিবাহের বাড়ি মেশক আম্বরের সুঘ্রাণ যুক্ত হয়ে গেল। নবী আমাদের মতো, আপনাদের ঘামও বিয়ার অনুষ্ঠানে দিয়ে দিবেন, অসুবিধা কি?